নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা অনেক দিন ধরেই আমাকে যেটা জানতে চাইছিলে, যেটা তোমাদের সবার কোশ্চেন, আর মানে আমার যত সাবস্ক্রাইবার আছে সবারই একটাই কোশ্চেন, যে দাদা তুমি কিভাবে পড়াশোনা করতে, তোমার টাইম টেবিল কেমন ছিল, তোমার পড়ার রুটিন কেমন ছিল। তো সেইটা নিয়েই আজকে মেন ভিডিওটা, যে আমি টোটাল এই আমার 1.5 বছরের জার্নি, আমি টোটাল কী রুটিন মেনটেন করতাম সেই রুটিনটাই তোমাদের পুরো তুলে ধরবো। যে আমি প্রতিদিন সপ্তাহে 7 দিনে আমার কী রুটিন ছিল সেই রুটিনটাই তোমাদের আমি আজকে বলবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের আমার যে রুটিন ছিল সেই রুটিনটা বলি, ঠিক আছে? চলো, আমি যা করতাম, আমি এই রুটিনটা নিজেই বানিয়েছিলাম বাড়িতে, কিন্তু সেটা তো আর বাড়ি থেকে তো আর আনা যায়নি, ওই জন্য আমি এখানে বসে আবার নতুন করে একটা বানিয়ে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো আমার যে রুটিন ছিল সেটা হলো, সোমবার দিন আমি কী করতাম, মানে আমার প্রতিদিনের রুটিন ছিল, আমি ভোরবেলা সকালে 5টা থেকে 7টা, কোনো দিন 7:30 হয়ে যেত, বা কোনো দিন 6:30টাও হয়ে যেত, মাঠে যেতাম রানিং করতে। এটা আমার প্রতিদিনের রুটিন ছিল যে আমি সকালবেলা উঠে মাঠে যাবই, ঠিক আছে? তারপরে কি হতো, আমি যেহেতু কোচিং পড়তাম, কোচিং করার জন্য ওই জন্য আমার কোচিং ছিল 11টা থেকে 3টে। এটা আমার সব দিন ছিল না, সোম, বুধ আর শুক্র, এই 3 দিন আমার কোচিং ছিল, যেটা সোনারপুরে হতো। আমার বাড়ি থেকে আধা ঘন্টা লাগে ট্রেনে, ওই জন্য 10টা 20 ট্রেনে আমি যেতাম। 11টা থেকে 3টে অবধি ক্লাস হতো, দেন 3টে 20 ট্রেন ধরে আমি বাড়ি চলে আসতাম। বাড়ি আসতে আসতে ওরকম 4টে মতো বাজতো। তারপরে ওই দিন রেস্ট নিতাম। তো আমি প্রথমে সোমবার দিনের কথা বলছি তোমাদের। তো সোমবারে যেটা করতাম, প্রথমে সকালে রানিং করলাম, দেন টিউশন যেতাম 11টা থেকে 3টে, দেন বাড়ি চলে আসতাম। বাড়ি এসে রেস্ট ফেস্ট নিয়ে, ওই দিনকার আর রিজনিং করা হতো না, যেহেতু আমি টিউশনেই আমি 11টা থেকে 3টে ম্যাথ রিজনিং কমপ্লিট করে আসতাম, ওই জন্য রিজনিং ওই দিন আর কিছু করা হতো না। তারপরে ছিল জিকেটা আমি কী করতাম, রাত্রে 7টা থেকে 9টা জিকে পড়তাম, আর মক টেস্ট দিতাম। প্রতিদিন একটা করে আমার মক টেস্ট ছিল, যে প্রতিদিন 10টা থেকে 11টা আমি মক টেস্ট করতাম, দেন আধা ঘন্টা ওই মক টেস্টের সলিউশনটা করতাম। তো এটা ছিল আমার সোমবার যেহেতু আমার টিউশন থাকতো, ওই জন্য আমি এই রিজনিংয়ের টাইমটা কিছু করতাম না, ওই কোচিংয়ে সব করে নিতাম। দেন রইল আমার মঙ্গলবার আমার কোচিং থাকে না। তো মঙ্গলবার রুটিন ছিল, যেমন সকালে, যেমন প্রতিদিন সকালে যেতাম, তেমন সকালে 5টা থেকে 7টা দৌড়ে আসলাম। দেন সেদিনকে যেহেতু আমি কোচিংয়ে যেতাম না, সেদিন বাড়িতেই আমি অঙ্ক প্র্যাকটিস করতাম। সেদিনকে 10টা থেকে 1টা পর্যন্ত আমি ম্যাথ প্র্যাকটিস করতাম। 10টা থেকে 1টা টানা ম্যাথ প্র্যাকটিস করতাম, না আমি কোথাও যেতাম না, কিছু করতাম, রুমেই বসেই সারাদিন পড়াশোনা করতাম। যা করার আমার এই 7টা থেকে 10টার মধ্যে বাজার যাওয়া, বাজারে যদি কিছু সবজি আনতে দিত, সব এনে টেনে যা করার সব আমি ওই 7টা থেকে 10টার মধ্যেই করে ফেলতাম। তারপর 10টা থেকে 1টা আমি টানা অঙ্ক করতাম, দেন 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার 3টে থেকে 5টা রিজনিং করতাম। এটা হচ্ছে যেদিন আমি, এই মঙ্গলবার দিন যেদিন আমি টিউশন থাকে না, ওই দিনকার রুটিন আমি বলছি। তারপরে 7টা থেকে 9টা জিকে ক্লাস করতাম, জিকে পড়তাম। এবার এই দেখো, এই যে জিকে আমি পড়তামই না, শুধু ইউটিউবে বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করতাম। আর এই যে অঙ্ক আমি নিজে আমার ক্র্যাক লিলারয়ের যে ক্র্যাক পুলিশ আছে, ওই পুলিশ সার্ভিস, ওইটা বই থেকে আমি অঙ্ক প্র্যাকটিস করতাম, প্লাস ইউটিউবের থেকেও আমি অঙ্ক প্র্যাকটিস করতাম। আর জিকেতেও আমি সেম, ঠিক আছে? আর তোমার যে মক টেস্ট বলো, মক টেস্ট আমার লিলারয়ের প্র্যাকটিস বুক আছে, তারপরে তোমার ভিশন একাডেমির আছে, এক্সাম বাংলার ছিল, তারপর তপতি পাবলিশারের ছিল, প্লাস আমি অনলাইনে যেমন তোমার স্বপ্ন.in বা কলম.in থেকে দিতাম। তারপরে তোমার ওয়েব সলিউশন থেকে দিতাম, ওয়েব সলিউশনের পিডিএফ ছিল আমার কেনা। তারপরে আরও তোমার নলেজ অ্যাকাউন্ট ওখান থেকে ছিল, তারপর সিআরপি একাডেমি, এর বিভিন্ন আমি মক টেস্ট আমি দিতাম, ঠিক আছে? 10টা থেকে 11টা যে কোনো একটা করে মক টেস্ট দিতাম। দেন আবার সেই তোমার বুধবার দিন আমার সেই টিউশন থাকতো। তো বুধবার দিন টিউশনের সেম রুটিন, বুধবার দিন টিউশন থাকলে আমি সেই 1টা থেকে 3টে আমি টিউশনে থাকতাম। দেন ওই দিন রিজনিংটা হতো না, যেহেতু টিউশনিতেই আমার সব হয়ে যেত। তো আমার এই দুটোই রুটিন ছিল, যেদিন আমার টিউশন থাকতো সেদিনকার এই রুটিনটা ছিল, আর যেদিন আমার টিউশন থাকতো না সেদিন আমার এই রুটিনটা ছিল। এই সেম রুটিন আমি ফলো করেছি 1.5 বছর, দেন এই সাকসেস আমি পেয়েছি। আমি তোমাদের বলবো, তোমরা যদি সাকসেস পেতে চাও, আমার এই রুটিনটা ফলো করতে হবে না, কিন্তু যদি পারো তো ফলো করো। যেহেতু অনেকে ওরা কোচিংয়ে পড়ো, অনেকে সেলফ স্টাডি করো, তো তোমাদের বলবো যে কোনো একটা নিজের মতো করে রুটিন বানাও, তাহলেই তোমরা দেখবে যে সাকসেস পেয়ে যাও। তো আমি টোটাল ঘন্টা বই পড়তাম সেটাই দেখো। যেদিন কোচিং থাকতো সেখানে 11টা থেকে 3টে, তার মানে 11টা থেকে 3টে মানে 12টা, 1টা, 2টো, 3টে, মানে 4 ঘন্টা, 5 ঘন্টা, আর জিকের জন্য 5 ঘন্টা, 6 ঘন্টা পড়তাম। যেদিনকে টিউশন থাকতো সেদিনকে 6 ঘন্টা পড়তাম, আর 1 ঘন্টা মক টেস্ট দিতাম, মানে টোটাল 7 ঘন্টা। আর যেদিনকার আমার টিউশন থাকতো না সেদিনকার আমি কটা পড়তাম, 11টা, 12টা, 1টা, মানে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। যেদিন আমার টিউশন থাকতো না 7 ঘন্টা পড়তাম, প্লাস একটা করে মক টেস্ট দিতাম। তো এটাই আমি বলছি সবাইকে, আমি প্রথম থেকেই বলে আসি, 6 থেকে 7 ঘন্টা তোমাদের পড়তেই হবে। এটা কন্টিনিউ 1টা বছর তোমাকে রাখতেই হবে। যারা নতুন বিগিনার তাদের ক্ষেত্রে আমি বলছি, তারা কন্টিনিউ 1টা বছর যদি 6 থেকে 7 ঘন্টা পড়ো,
তাদের চাকরি কেউ আটকাতে পারবে না। এটাই আমি ফলো করে এসেছি। তো তাই তোমাদেরও বলবো যে এটা এরকম টাইপের একটা রুটিন নিজের মতো করে বানাও, আর ওই রুটিনটা ফলো করো। আর বলবো এই রুটিনটা যেন কোনোভাবেই ব্রেক না হয়, একদম কন্টিনিউ হয়, যে যতই বিয়ে বাড়ি থাকুক, অন্নপ্রাশন বাড়ি থাকুক, যা থাকুক, এই রুটিন এই রুলস যেন ব্রেক না হয়। আর আমি একটা কথা কি বলো তো, এই যখন এই একটা বছর আমি আমার চুল দাড়ি ঠিকমতো কাটতাম না। আমার পুরনো ছবিতে দেখবে আমার চুল দাড়ি অনেক বড় বড় আছে। কেন কাটতাম না? কারণ ওই সময় যদি কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি থাকতো, তাহলে আমি যেহেতু আমার চুল দাড়ি নিজেকে দেখতে খারাপ লাগে, তো আমি বিয়েবাড়ি যাওয়ার ইচ্ছাটা আমার নষ্ট হয়ে যেত। তো ওই ক্ষেত্রে আমি এটা চুল দাড়িটা ইচ্ছে করে বড় করতাম, যাতে আমার বিয়েবাড়ি যাওয়ার ইচ্ছা, আমার যদি নিমন্ত্রণও থাকতো, বাড়ির 3 জন মানে মা, বাবা, বোন বিয়েবাড়ি যেত, কিন্তু আমি বিয়েবাড়ি যেতাম না। তার একটাই কারণে। ওই জন্য আমি চুল দাড়ি একদম খুব বড় বড় করে রেখেছিলাম। তো আমাদের পুরনো ছবি যদি থাকে তোমাদের দেখাবো, তখন বুঝতে পারবে। এটা ছিল আমার প্রতিদিনের রুটিন। সপ্তাহে 7 দিন, সোম, মঙ্গল, এক সেকেন্ড, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর শনি। আর রবিবার দিন আমি কিছুই করতাম না। রবিবার দিন ইচ্ছে মতো, রবিবার দিন পুরোটাই রেস্ট করতাম। আর মক টেস্ট একটা দিতাম। রবিবার দিন রেস্ট করলেও মক টেস্টটা থাকতোই, মক টেস্টটা প্রয়োজন আছে, মক টেস্ট দিতাম। আর বিকেলবেলার টাইমে একটু ঘুরতে যেতাম। এই করতাম আমি। আর তোমাদের বলবো সব কিছুর ফাঁকে সব কিছুই করা যায়। দেখো অনেক গ্যাপ রয়েছে, এই গ্যাপে তোমরা যদি কারো ফোন করো, বান্ধবী, গার্লফ্রেন্ড থাকে, অবশ্যই সবার সাথে সময় কাটাও, কোনো অসুবিধা নেই। কিন্তু 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা বের তোমাকে করতেই হবে, যদি তুমি চাকরি পেতে চাও। এটাই তোমাদের বলবো আমি। চাকরি পেতে গেলে এইটুকুনি স্যাক্রিফাইস তোমাদের করতেই হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থেকো।